হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র একটা ডিম দিয়েই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো রকম ইলেকট্রিক ওভেন বা ইলেকট্রিক হ্যান্ড বিটার ছাড়াই গ্যাসের চুলায় আজকের এই কেক পারফেক্টভাবেই তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। কেক তৈরির জন্য প্রথমে এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। 1/3 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনি এবং ডিম হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। হাফ টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম এবং 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। চিনি এবং তেলের পরিমাণ যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। হাফ টিস্পুন পরিমাণে বেকিং পাউডার দিয়ে নিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি এবং স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে দেখুন, খুব ঘনও নয় আবার পাতলাও নয়। যাই হোক, এখানে একটা মোল্ড নিয়েছি, ফ্রেশ কাগজ কেটে নিয়েছি, খুব ভালো করে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন। সয়াবিন তেল দিয়ে নিলাম। তেল খুব ভালো করে চারিপাশে ব্রাশ করে দিচ্ছি। তৈরি করে রাখা কেকের ব্যাটারগুলো মোল্ডে ঢেলে দিচ্ছি। প্রথমে অর্ধেক পরিমাণে ব্যাটার ঢেলে দিচ্ছি এবং এখানে কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি। কেকটা একটু টেস্টি করার জন্য আমি কিশমিশ এবং বাদাম দিচ্ছি, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার বাকি অর্ধেকটুকু কেকের ব্যাটারও দিয়ে দিয়েছি। ওপরে একটু বাদাম আবার কিশমিশ দিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যেন খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখানে একটা পাত্র দিয়েছি, তার উপরে পেজ দিয়ে পেজের উপরে স্ট্যান্ড দিয়ে ঢাকনাটা লাগিয়ে 2 মিনিট প্রিহিট করে নিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কেকের মোল্ডটা খুব ভালো করে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। একদম লো হিটে 30 মিনিট কুক করে নেব। ফিরে আসছি 30 মিনিট পরে। এই তো দেখুন কেকটা কত সুন্দরভাবেই ফুলে উঠেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম ভেতরে কাঁচা ভাব আছে কিনা। টুথপিকটা খুব সুন্দরভাবে ক্লিন এসেছে, তার মানে ভেতরে একটুও কাঁচা ভাব নেই। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠিক তখনই চাকু দিয়ে চারিপাশ থেকে একটু ছাড়িয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবেই কেকটা তৈরি হয়ে গেছে এবং ঠান্ডা হওয়ার পরেও একটুও কেক চুপসে যায়নি। কেকটা কত সুন্দরভাবে কেটে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন ভেতরটা কতটা সফট হয়েছে, একটুও কাঁচা ভাব নেই এবং খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। কিশমিশগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে, অনেক লোভনীয় দেখাচ্ছে। বাসায় পারফেক্টভাবে কেক তৈরি করতে চাইলে ঠিক এইভাবেই কেক তৈরি করবেন। তবে আপনাদের কাছে এই কেকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।